আজকে টুপি দাড়িওয়ালাদেরকে ক্ষমতায় যেতে দেবে না, এই স্লোগান শোনার জন্য মানুষ রক্ত দেয় নাই। এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে মানুষ শাহাদাত বরণ করে নাই। বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয়, বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে, গোটা বাংলাদেশ থেকে, গোটা দুনিয়া থেকে ইসলামের দুশমনদের ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ। ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে। ইসলাম ক্ষমতা আসলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলাম ক্ষমতা আসলে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, নির্বিচারে কোনো মানুষ আর খুন হবে না, গুম হবে না। ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না। আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই, সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই। বিএনপি কেন মানছে না? বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব, এটা বিএনপির দাবি। আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন। জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার, আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই। তাহলে কেন বিএনপি মানছে না? কারণটা কি আমি তো বুঝি না। অবশ্যই বিএনপি কেও পিআর সিস্টেমে নির্বাচন মানা উচিত। সংস্কার চাই। বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন, এই গ্যারান্টি আপনি কি দিয়েছে? আপনি কিভাবে ভেবেছেন যারা 91 থেকে 96 পর্যন্ত ফেল করার কারণে 96 ক্ষমতায় আসতে পারে নাই, আবার 2001 থেকে 2005 পর্যন্ত দেশ চালাবার কারণে 2008-এ তারা ক্ষমতায় আসতে পারে নাই। 2001-এ বিএনপি ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহারের মধ্যে 10%ও বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই। এমনকি 2001-এর বিএনপির ইশতেহারের 1 নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই। আমি বিশ্বাস করি